বলে ও মা তাকাও 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 ছিল তাকাও, আজ স্কুল পিকনিক। মজা এসছে? মজাটা কেমন করে এসছে? বাবা ঘুমিয়েছিল। সবাইকে একটু গুড মর্নিং বলো, জোরে বলো। একদমই ভালো লাগছে না, ছোটো ছেলেটার এত কাশি হয়েছে। তো যাই হোক, চট করে গিয়ে তুলে নিয়ে চলে এলাম বাসক পাতা, তার সাথে রামতুলসী পাতা, ওটাকে ছেঁচে রস করে খাইয়ে দেবো। আর এদিকে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এটা হচ্ছে সোয়াবিন কষা। আমি বেশি তেল দিইনি গো, কেননা দাদা বলেছে একটু তেল একটুখানি ঝালটা কম দিবি। আর তার সাথে একটু মুসুর ডাল করেছি পেঁয়াজ দিয়ে, পটল ভাজা বেগুন ভাজা, ব্যাস। এটা হচ্ছে আজকে দুপুরবেলার মেনু। তো দাদাকে খেতে দিয়ে চলে যাব। আর আমার স্মৃতি দেখো। তো যাই হোক, ওদিকে দাদার খাবারটা এখন টিফিন বক্সে বাড়বো। সকালে দাদাকে খেতে দিয়েই যাব, আর দুপুরবেলাটার খাবার বক্সে দিয়ে যাব। আর মিষ্টি মিষ্টি সোনার ভাতটা মেখে দিয়ে চলে যাব। তো ওইদিকে ছেলে খাচ্ছে, ছেলে যাবে স্কুলে। কত আনন্দ, দেখো দেখো কত আনন্দ। কি হয়েছে, এত খুশি কেন? স্কুল পিকনিক, স্কুল পিকনিক। আর এই যে আমার বাবুজান যাচ্ছে রেজাল্ট আনতে। না বাবা, ছেলে বড় হয়ে গেছে, বলছে গাড়ি আমি বের করবো। আমি তাহলে বের করো। শাড়ি পরেছি, তো শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো গুড মর্নিং বন্ধুরা, টিএস ফ্যামিলিতে তোমাদের অনেকবার স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো নাও চলো, গলার পরিস্থিতি তো ভালো নেই, চলো স্কুল। ভাবি, তো এই যে স্কুলে চলে এসেছি। আর আমার চুলগুলো দেখো, গাড়ি চালাতে গিয়ে চুলগুলো বাঁধবো। আর ওদিকে বাস দাঁড়িয়ে আছে, আর সব বান্ধবীরা উঠে পড়ে যায়, চেঁচামেচি করছে। তো বাড়িতে গিয়েছিলাম, ভুলে গেছিলাম সোয়েটার, চশমাটা নিয়ে আসলাম মান্টির জন্য। চলো। তো আমরা এদিকে বাসে উঠে পড়েছি, সবাই মিলে একসাথে যাব এখন হচ্ছে পিকনিকে। তো এটা হচ্ছে ছেলেদের স্কুল পিকনিক, মানে আমার ছোটো ছেলে নেমে গেছি যে স্কুলে পড়ে সেই স্কুলে পিকনিক। এই জায়গাটার নাম কি জানি, জায়গাটার নাম কি রে? সাবধান। চলো, ঠিক, বাচ্চাদের টিকিট টিকিট দিয়েছিস? তো এখানে টিকিট সিস্টেম, এই টিকিটটা আমাদের নিজেদেরই কাটতে হবে। এই টিকিটটা আর স্কুল থেকে কেটে দেবে না। তো যাই হোক, এদিকে পিউকে আমি বলে দিলাম, পিউ টিকিটটা কেটে ফেল। ওকে টাকাটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভেতরে ঢুকে এলাম। কারণ আর ছেলেরা এত জ্বালাচ্ছে, মানে এত খোলামেলা কখনো তো দেখেনি, দেখে খুশিতে আত্মহারা। তো এদিকে আমরা তিন বান্ধবী এখন আপাতত এক জায়গায়। আর পায়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, জানি না পায়েল কোথায় আছে। তো ওই যে পায়েলকে দেখতে পেয়ে গেছি, পায়েল আগে আগেই দৌড়িয়ে চলে এসছে। তার কারণ বুঝতেই পারছো, ওর বাচ্চাটাও ছোট। তো এসেই দোলনায় চাপতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার ছেলেরা এসে মানে দেখে, মানে গোল এটাকে কী বলে জানি না, যাই হোক ওই ঘুরুনিটা, ওটার মধ্যে না আমিও চাপবো, আমারও খুব ইচ্ছে হচ্ছে গো চাপতে। তো এদিকে এখনও রুনা রহিমা ওরা এসে পৌঁছায়নি। আর কি বলো তো, ওদের চড়া দেখে মান্টিরা নিয়ে আর থাকতে পারছে না, ও বলছে আমি চাপবো। ও চাপতে চাপতে গল্প করছিল যে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, কিন্তু মাথাটাও ঘুরছে জানিস তো। তো যাই হোক, ওইদিকে ও ঘুরছে, আর এদিকে তো পেয়ে গেছে খিদে। এখন মেলা বাজে গো, প্রায় 11টা 15-20 বেজে গেছে। তো বাচ্চাগুলো খিদেও পেয়ে গেছে, শুধু বাচ্চাদের না আমাদের বড়োদেরও খিদে পেয়ে গেছে। তো এদিকে দিয়ে দিয়েছি লুচি, তার সাথে রয়েছে আলুর তরকারি, গরম গরম লুচি আর ধনেপাতা দিয়ে আলুর তরকারি, বেশ ভালোই লাগছিলো, আমার মুখে তো খুব ভালো লেগেছে আলুর তরকারি দিয়ে লুচিটা। আর লুচিটা খুব যে আমার একটা প্রিয় তা না, কিন্তু এই লুচিটা কিন্তু আমার খুব ভালো লাগছিলো। ওদিকে ওদিকে আমরা খাচ্ছি, এদিকে মান্টি ওরা সব চলে এসছে দোলনা চাপতে। তো মান্টি পায়েল ওরা দোলনা চাপছে, আর ওদের দোলনা চাপা দেখে আমারও কিন্তু খুব মন চাইছে। আর একটা লজ্জার বিষয় কি জানো, আমি তো একেতে মোটুরাম, তোমরা সবাই জানো।
তো আমি দোলনা চাপতে গিয়ে আর আমার দোলনাতে আর জায়গা হলো না। তো মনটা দুঃখ দুঃখ করে এদিকে চলে এলাম। সব বান্ধবীদের বললাম চল একটা ছবি তুলে নিই। ওদিকে ছবি তুলতে তুলতে বাচ্চাগুলো বায়না করছে যে মামি বোটে চড়বো। আমার বাচ্চা তো খুবই বায়না করছিল যে আমি বোটে চড়বো। আর ওদিকে তো দেখো দৌড়ে পালিয়ে গেল রহিমার ছেলে। তো এদিকটায় আমরা ভাবলাম যে না চল ওদিকটায় যাই, কিন্তু এখন বোটগুলো ছাড়েনি, যখন ছাড়বে তখন চাপবো। তো এরা তো মানছে না, এরা বারে বার জলে নেমে যাচ্ছে। এদের একটুখানি বুঝিয়ে সুঝিয়ে যাই হোক এই দিকটায় নিয়ে এলাম। আর এই জায়গাটাও খুব সুন্দর, দেখো অনেক কিছু আছে গো, অনেক অনেক অনেক। আর বাচ্চারা প্রচণ্ড পরিমাণে মজা করছে। আর একটা জিনিস কী বলো তো, ওদের আনন্দই কিন্তু আমাদের আনন্দ, ঠিক না? ওরা যে আনন্দ করছে মজা পাচ্ছে, ওদের খুশিটা দেখেই আমাদের খুশি। নাও চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তুমি সরে যাও, তুমি সরে যাও, তোমার লেগে যাবে। আর না না না, আরে বাবারে, এদের মধ্যে এক বিচ্ছু বাবা আছে আমার, সেটা হচ্ছে আমাদের পিউর ছেলে। ও এত মানে সুইট, এত পাকা পাকা কথা বলে, তোমরা বিশ্বাস করবে না। আমি মাঝে মধ্যে একা যখন বসে থাকি, ওর এক একটা কথা আমি ভাবি আর আমি একা একাই হাসি। ও খুব মানে কি বলবো, প্রচণ্ড পাকা। যাই হোক, আর কি বলো তো, আমরা বাচ্চাদের সাথে থাকতে থাকতে আমরা কখন বাচ্চা হয়ে যাই নিজেরাই জানি না। আর একটা কথা কি বলো তো, প্রত্যেক বছরে পিকনিকটা করে তো, আর আমার সব বান্ধবীরা মিলে, বান্ধবীর ছেলেরা মিলে এক জায়গায় হই, সবাই মিলে মজা করি, মানে এই দিনটা খুব ভালো লাগে। তো না এলে কিন্তু অনেক কিছুই মিস করে যেতাম। আর দেখো ওরা ওদিকটায় বসে রয়েছে, চলো। তুমি দেখেছি বদমাইশি করছো ফোন নিয়ে, ওর মনে পাপা ফোন করেছে। ও তাই নাকি? তোর লজ্জা লাগে না? তোর আমার বান্ধবী, সবার হবে। কেমন করে খাচ্ছে একা একা, দেখো ফটোশুট হচ্ছে। বললাম তো সবারই তো বলে যায়। এই যে হ্যাঁ পশু গান বন্ধ করে রেখেছে। ওই ভোরে তুলবো তো, বলে বাবা লে, দাঁড়া দাঁড়া বাবা, উঠবি উঠবি, বসাতে হবে কোলে নিয়ে, এখানে বসানো যাবে। মান্টি কেমন লাগছে বলো? দারুণ ভিডিও স্টার্ট করা নেই, ওরম না, যে সঙ্গীতে প্যাটেল করছে আমরা পারি না। আরে যে ধাক্কা লেগে গেছিল বোটে বোটে, এ কি অশান্তি, ইমা কি করছে, পড়ে যাব। ছেলে তো খুব জ্বালাচ্ছে, আমি ফোন মন পড়ে। দেখি দেখি কেমন লাগছে বলো? ভালো লাগছে। কেমন লাগছে বল? ভালো লাগছে। হ্যাঁ কেমন মজা লাগছে? ওই যে পি ওরা সব ওইদিকে ওই বোটটায়, আমাদের এক বোটে হাঁটেনি। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? ওদের লজ্জা নেই, ওদের লজ্জা নেই, দেখো ওদের লজ্জা নেই আমাদের ছেড়ে। হ্যাঁ আমাকে ছেড়ে না, ওরা কি মজা লাগছে, আমি বাঁচবো না।
আছে, জল আছে, জল দেন। তো ওদিকে আনন্দ করতে করতে দোলনা চাপতে চাপতে কখন যে 2-2:30 বেজে গেছে নিজেরাই জানি না। তো এদিকে চলে এলাম, এদিকে বক্স বাজিয়ে দিয়েছে স্যার, আর এদিকে বক্সের মানে গানের আওয়াজ শুনে আমাদের আবার মান্টি রানি এরা আবার নিজেকে ঠিক রাখতে পারছে না। এতক্ষণ কিন্তু পিউ নাচছিল, তো যাই হোক পিউ স্টপ হয়ে গেছে। আমাকে বলছিল ওরা নাচের জন্য খুব করে, কিন্তু আমি নাচিনি। আর ওদিকে দেখো খেজুর গাছের ঠিলি বাজছে। এই খেজুরের রস কবে যে খেয়েছি নিজেই ভুলে গেছি। যাই হোক ওদিকে নাচানাচি করে বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম। তো বাচ্চাগুলোকে খাইয়ে ফোন দিয়ে বসিয়ে দিয়েছি। কেন বলো তো, আমরা যখন খাই না ওরা এত জ্বালায়, তারপরে ঠিক করে খেতে পারি না। যার জন্য আগে প্ল্যান করেছি ওদের খাইয়ে তারপরে নিজেরা খাবো। তো এদিকে পিউ বসে গেছে, আমিও বসে গেছি। আর পাশেরটা হচ্ছে রহিমার দিদির ছেলে। তো এই দেখো সবার প্রথম ভিডিও করতেই ভুলে গেছি, মানে এত খিদের তাড়নায়। তো এদিকে পড়ে গেছে কাতলা মাছ, তারপরে ছিল ভেজ ডাল, পোলাও, চিকেন কষা, ব্যাস। আর মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো তো থাকেই। তো এদিকে একটু হাঁটু করছি খাওয়া দাওয়া করার পর। তুলছি না, খাওয়া দাওয়া হয়ে গেছে তাই একটু ভিডিও করছি। আমার মন না খেয়ে মাতাল। ঠিকই তো বাসন ধুচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি চলে যাবো। এই যে সব করে বলে বদমাইশি করছি। বল, বলছি মাংসটা হাফ সেদ্ধ হয়েছিল, হাফ পেটে গিয়ে সেদ্ধ হবে পেটের গরমে। সুন্দর আছে, দারুণ হয়েছিল। সুন্দরী বাবা, কি ওর পাশে আমাদের। এই চলে চলো এখন বাসে উঠবো, টাটা।